কই গেছিলাম? বোরহান ভাই গো বাড়ি। ঠিক করে কও। মিথ্যা কথা বলতেছো নাকি? হ্যাঁ, আপনি চুপ থাকেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো দিবা। ওর লগে বাড়াবাড়ি করার অধিকার আমার আছে, তাই করতেছি। আমি মিছা কথা কইতেছি না। সেটা আমি কি জানি? তুমি তার লগে গেছো কেন? সে তো তোমারে বিয়া করার সাহস রাখে না। তার বাপ আইলে বাপ কথা কইব, বাপে রাজি থাকলে তোমারে বিয়া করব। কি এমন ড্যাব ড্যাব করে চাই রইছো কেন? কিছু কইবা? দেখছস তারপর বাইরে গিয়ে নিরাপত্তা সরকারে ক নিগার মারছে আমারে, দেখি সে আমারে কি করতে পারে। তো সহজ না, তোর মতো ফুলকুমারী না আমি, নিজের মেরুদণ্ড আছে। হাত সর, হাত সর কইতাছি। আরো জোরে চিল্লা চিল্লা, হাত সর আমার। ছাড়লাম হাত। এরপরে যদি তুই আমার মারতে আসিস না, মাটিতে গড়া ফেলাম। নিগর And now you're someone new, they can't keep their eyes off you. আমার নামও গুলবাহার, তোরে আমি দেখা নিব। আমার কাছে তোর ভিডিওটা আছে না, এইটা আমি ফেসবুক ইউটিউব সব জায়গায় দিয়া না তোরে আমি একেবারে ভাইরাল বানাই ফেলবো। তোর জিন্দেগি আমি একেবারে টানা টানা করে আনবো। আমি গুলবাহার দেখা নিমু, তোর বিয়ে আমি সারা জিন্দেগিতে হইতা দিমু না। আমার কাছে তোর ভিডিওটা আছে না, এইটা আমি ফেসবুক ইউটিউব সব জায়গায় দিয়া না তোর আমি একেবারে ভাইরাল বানাই ফেলবো। তোর জিন্দেগি আমি একেবারে টানা টানা করে আনবো। ওই আসমা রাত খাইতেছো? ভাত আসার খাওয়া লাগবো না, তোমার লেগে বিশাল দুঃসংবাদ আছে। কি এর দুঃসংবাদ? খলিল তো নিগারে বিয়া করতেছে। খলিলের মা ওর আছে, 3 তারিখ সব ঠিক হইতেছে। অসম্ভব, এই বিয়া কোনোদিনও হইতে পারে না। কেন হইতে পারে না? নিগার তো উগান্ডারে পছন্দ করে না, উগান্ডর নিগারে পছন্দ করে না। নিগার পছন্দ করে খলিল রে, খলিলে পছন্দ করে নিগার রে, আর রুহিরে পছন্দ করে উগান্ডা। তাহলে বিয়ে হইব কেমনে? একটা ক্যাসালের মধ্যে পড়ে যাবো না? দরকারটা কি ক্যাসাল লাগানের? আবারে দরকার আছে, খালি পজিটিভ ক্ষমতা দিয়া অঞ্চল চালানো যায় না, নেগেটিভ ক্ষমতাও লাগে কিছু, বুঝছো? আমি জানি, তারপরও আমি পজিটিভ ক্ষমতাই চাই। যাও ঘরে যায়, কাপড় চোপড় খুলো, বাইরে থেকে আইসো না। কে জামা পাল্টে দেবো কে? পাখি কি উপর থেকে কোনো কিছু বিষ্ঠা মিষ্টা ত্যাগ করছে নি আমার জামার উপর? ঠিকই তো আছে। যাও তো, আজে বাজে বেশি কথা কইতাছো তুমি, খুবই বিরক্ত করতাছো গুড্ডি। গলাটা বেশি বড় হয়ে গেছে। তাই নাকি? বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, একটু তো বড় হয়েছে মনে হয়। সাইজ করে দাও তো, কাটটা মিটটা দাও একটু কোন। একদিন ঠিকই কাটটা দিমু। যাও তো স্যার, তুমি শুরু করছো। না না, এখনই দাও, এখনই দাও, একটু দাও। বান্ধবীটা পড়তে সমস্যা হইতেছে, কাটটা মিটটা দাও না। কি দিমু? বাবা রে, গলাটা কেটে দাও। আর মুখটাতে তো তোমার মেলা ধরনের মেলা কথা কই, মুখটার একটা ঘুষা মুষা দিয়ে সাইজ করে দাও। এখান থেকে এই পর্যন্ত একটু সাইজ করো তুমি। শোনো তো, ইয়ার কি শুরু করছে? না না, সরা দেবো না, কথা এখনো শেষ হয় নাই। আমি রুহির লগেই উগান্ডারে বিয়া দিব। প্রশ্নই ওঠে না। ভাইজান যেটা চাইবো ওইটাই হইব। হ্যাঁ, তাই নাকি? তো তোমার ভাইজান তো এটাও চায় না যে তুমি আমার সাথে সংসার করো। কি কইলা? হ্যাঁ, আমি একবার কথা চলে কইছিলাম যে আমার জীবনে আসমা ছাড়া কেউই থাকবো না। ভাইজান হুট করে আমার কয়, তাহলে থাকো, আসমারে নিয়ে থাকো, ওরে নিয়ে সংসার করো। ভাইজান জীবনেও এইসব কথা কইব না, আমি জানি। চলো একটু বাইরে যাই। কি এর বাইরে যাবো? তোমার লগে কোনো বাইরে যাও না, এনার্জি আমার এখন নাই। আরে বাবা চলো না, বাইরে অনেক বাতাস, বাতাস একটু ঘুরে ঘুরে হাতটা ধরে ধরে ঘুরে ঘুরে বেড়াই, চলো। দূরে যাও কইলাম, পাহা দিয়া একদম বাইরে দিমু। ওরে বাবা রে, চলো। মনটার মধ্যে বাইকুম বাইকুম করতেছে, ইচ্ছা করতেছে তোমার হাত ধইরা নায়িকা মতো, ফিল্মের নায়িকা মতো রে মেরে 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 করে দুইজনে হাঁটি নদীর পাড় দিয়ে। চলো চলো বাবা, যাবো না কইলাম না। চলো না। গুড্ডি আরে সুন্দর
সুন্দর বাতাস আছে বাইরে। ঘুরতি তুমি না ওরে বাবা রে, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা তো সুন্দর করে ঘুরতেই পারি। খালি ঘরের মধ্যে থাকলে তো তোমার এই যে আরো ঝগড়া বিবাদ মা, আব্বার ব্যাপারে ভালো মতো খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নেওয়া লাগবো না, আমি খুব ভালো করে জানি সে কই গেছে। কই গেছে? দাদা ভাইয়ের কাছে। কি বলতেছো? তুমি কিভাবে জানলা? ফোন দিছিলা? তোমার ফুপা কই? অথচ ফুপা মারে বলছে যে তিনি কিছুই জানেন না। না না না, সে ইচ্ছা করে তোমার কিছু কয় নাই। সে ভাবছে তোমারে যদি কয়, তুমি যদি সবারে কয়ে দাও, ও এর লেগে আমারে কইছে। তুমি বাবা কাউরে কিছু কইও না, পুলিশেও কিছু জানাও না। হ্যাঁ, কেউ যদি কিছু জিজ্ঞেস করে কবা তুমি কিচ্ছু জানো না। আমরা সবাই খুব ভয়ে আছি, সবার কাছে আমাদের ভিকটিম সেজে থাকা লাগবো। সেটা বুঝতে পারছি মা, কিন্তু কথা হচ্ছে যে এতদিন পরে হঠাৎ করে আব্বা ওই দাদা ভাইয়ের ওখানে গেল কেন? তোমার আব্বা যা সন্দেহ করছে তাই তো ঠিক হইতেছে বাবা। তাহলে কেউ জানলো না, তোমার ফুপা কেমনে জানলো তোমার আব্বা কোথায় আছে? তলে তলে আসলে দাদা ভাইয়ের সাথে তোমার ফুপার সম্পর্ক। তোমার ফুপা আসলে তোমার আব্বার পাওয়ারটা কমায় দিয়া নিজের পাওয়ারটা বাড়াইতেছে। ঘরের শত্রু বিভীষণ। হ, আসলে খুব ঠান্ডা মাথায় খেলতেছে ঘুরতি তালুকদার। তোমার আব্বা আগে থেকে সবকিছু বুঝতে পারছে। সমস্যা হইতেছে, একদিন তোমার আব্বার বড় শত্রু হইব এই ঘুরতি তালুকদার, যে সামনে দিবারে রেখা সব কাম চালায় যায়। তুমি তো দেখি অনেক কিছুই বোঝো মা। বুঝুম না কেন, কত বছর ধরে তোমার আব্বার সাথে সংসার করতেছি। কম্পাউন্ডার যেমন হাফ ডাক্তার হয়ে যায়, তেমনি তোমার আব্বার সাথে থাকতে থাকতে আমিও হাফ পলিটিশিয়ান হয়ে গেছি। আর আমি আমার রাজনৈতিক গুরু পেয়ে গেছি আমার মা। আরে না না না, এই সব কিছু তোমার বোঝা লাগবে তোমার আব্বার কাছে। আমি তো মাঝখান থেকে একটু ওস্তাদি করছি, কিচ্ছু বুঝি না। তারপরে তুমি আমার ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, এখন কও যে ওই রুহির এনে কবে যাবা? আরে রুহিরুনি গেলে তো আমি ওরে উঠাই নিয়ে আসুন। তাহলে এখনই চলো। না 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 বাবা, আসলে তোমার আব্বার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। সত্যি কথা কি, দাদা ভাই তো কখনো চায় নাই তোমার আসল পরিচয়টা সবাই জানে। এ কারণে তোমার আব্বা কখনো পরিচয় দেয় নাই তুমি তার সন্তান। আর এদিকে মুসলিম সরকার সেই সত্যটা প্রকাশ করে দিয়েছে। আর এর জন্যই দাদা ভাই তোমার আব্বার উপরে অনেক রাগ করে আছে। আমি জানি না দাদা ভাই কি করবে। তোমার আব্বার যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমি এখন যে ফুপার সাথে কথা বলতেছি। তুমি কথা কইও, কিন্তু কায়দা কইরা কবা বাবা। হ্যাঁ, তুমি যে তোমার আব্বার অবস্থান জানো, এটা কোনোভাবে বুঝতে দিবা না, ঠিক আছে? ঠিক আছে, আমি যাইতে দেবো। ও পরাণের পাখি রে, দিলে তুই কি ব্যাপার? নিগার এরকম মন মারা খার হয়েছে কেন? ঘটনা কি? কি ব্যাপার নিগার, তুমি এরকম খিস মেরে খার হয়েছে কেন? কি হয়েছে তোমার? কিছু না। আরে কিছু হয় না কলি কইব নাকি? আরে কিছু কও আমারে। কইলাম তো বোরহান ভাই, কিছু হয় নাই। এই কালি কি হয়েছে আমার তুমি খুললা কো, আমার তুমি কইতে পারো না? কিচ্ছু হয় নাই আমার, বাদ দেন। আপনি কই যাইতেছেন? মুসলিম সরকারের বাড়িতে? আদর মুসলিম সরকারের বাড়িতে যাবো কি লেগে? আমি সেই বাড়িতে তো আমি যাই না। কেন যাইবেন না? মুসলিম সরকার এখন বাড়িতে নাই। কত সুন্দরী সুন্দরী মানুষ ওই বাড়িতে আছে, এখনই তো যাওয়ার সময়। নিগার, তুমি এই সমস্ত ফালতু কথা উইথড্র করো, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। কে? আমি কি মিথ্যা কোনো কথা কইছি যে আমার এই কথা উইথড্র করে নিতে হইব? তুমি মিছে কথা কও না, এটা ঠিক আছে,
কিন্তু আমি তো এরকম না, তুমি তো আমার ভুল বুঝতেছো। উইথড্র করো। স্যার ঠিক আছে যান, করলাম উইথড্র। আচ্ছা ঠিক আছে, তুমি যে মন খারাপ করে খারাইছো এর কারণটা কি আমার একটু খুলে কও। গুলবাহারের কি করবেন, একটু কিছু করেন না। আমার থ্রেড মারা গেছে। ওই যে ভিডিওটা যে আছে না, ওটা কিছু ফেসবুক ইউটিউব সব জায়গায় ছেড়ে দিব, ছেড়ে আমরা ভাইরাল করে দেব। গুলবাহার এমন কিছু করব না। আরে করব, তার সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে। কি কইতাছো তুমি? আর দূরে যাও। তেলা পোকা একটা পাখি, গুলবাহার একটা মানুষ, সে তোমার ভিডিও ছেড়ে আবার ভাইরাল করবো কেন? আমি এত কিছু জানি না, আপনি গুলবাহারের একটু না করেন যাতে এমন কিছু না করে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। তুমি নিয়ে চিন্তা করো না, নিশ্চিত থাকো ও ভিডিও আপলোড করবো না। আপনি আগের থেকে কেমনে নিশ্চিত থাকতে কোন? আপনাকে ব্যবস্থা নেন তারপরে কথা কোন। আচ্ছা ঠিক আছে, আমি অক্ষণে যেতেছি, ব্যবস্থা নিতেছি। ও কেমনে ভিডিও আপলোড দেয় সেটা আমি দেখে জানাম, তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? এইটা আপনি কেমন কথা কইলেন? আমি চেয়ারম্যান বইলা কি সবকিছু আমারই দেখতে হইব? আপনাদের নিজেদের কোনো দায় দায়িত্ব নাই? আমি সুন্দর মতো বুঝাই দিছি না আপনাদের? তা আপনারা কাজটা কইরা নিয়ে আসেন, বাকিটা আমি দেখুম। সবাই যদি মনে করেন আমি দেখুম, তাহলে কেমনে হইব? আপনাদেরকে আমি সুন্দর মতো দায়িত্ব বুঝাই দিছি, আপনারা আপনাদের কাজ করবেন, তারপর বাকিটা করুন। আচ্ছা আমি এখন রাখতেছি, পরে কথা বলবো। সালাম আলাইকুম। আপনার সঙ্গে কথা বলতে এলাম। জি বলেন, কি বলবেন? আমি আব্বাস বেগ সম্পর্কে জানতে এসেছি। আমার কাছে? তার বউর কাছে না যায়? ওনার কাছে গিয়েছিলাম আমি, বাট ওনার কথায় আমি সন্তুষ্ট হতে পারিনি। তাইলে আমি আর কি কমু? সালিশের রাতেই ওনার লগে আমার শেষ কথা হয়েছে। এরপর আর দেখাও হয় নাই, কথাও হয় নাই। তো আর একটা কথা আপনারা জানাই রাখতে চাই, উগান্ডা ভাইরে কেন্দ্র কইরা ওনার সাথে আমার সম্পর্ক ভালো যেতেছে না। সেটা অনেক দিন ধরে। উনি চাইছিলেন আমারে সারা জীবন ওনার মুঠোবন্দি করে রাখতে। আমি সেটা হইতে দিতে চাইনি। এই কারণে আগামী ইলেকশনে উনি উগান্ডা ভাইরে চেয়ারম্যান হিসেবে দাঁড় করাবেন। সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার কাছে যে খবরটা আছে সেটা খুব ভয়াবহ। উনি দাদা ভাইয়ের কাছে গেছেন। কি কইতেছেন? হ্যাঁ, কথাটা বলেননি মিসেস বেগ, বাট আমাদের কাছে খবর চলে এসেছে। এই খবরটা আপনার জন্য ভালো না, ভালো লক্ষণও না, বিশেষ করে আপনার জন্য এবং গুড্ডি সাহেবের জন্য। কিছু ঘটা থাকলে ঘটবো, আমি বাড়তি নিরাপত্তা চাই না। না না ম্যাডাম, এভাবে আপনি দেখবেন না, কখনো ভাববেন না। জীবনের মূল্য অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা কথা কইছেন, আমি কথাটা মাথায় রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ও ভালো কথা, একটু ভালো কইরা মুসলিম সরকারের খোঁজ নেন তো। আমার কাছে কিন্তু লক্ষণ সুবিধার মনে হইতেছে না। আমার মনে হইতেছে লীলাবতী সরকার মুসলিম সরকারের খুন কইরা। আরে না না, এই অ্যাঙ্গেল থেকেও আমি অ্যানালাইসিস করেছি, বাট এরকম কিছু মনে হয়নি। ও সলিমান মৃধা নাকি ছাড়া পাইতেছে? সেরকম কথা আমিও শুনেছি। এই জন্যই মুসলিম সরকার উধাও হয়ে গিয়েছে, কারণ সলেমান মৃধা তার জন্য নিরাপদ না। ওনার ওয়াইফও এটা চান। উনি রসুলপুর একা শাসন করতে চান এবং সেটাই চলছে এখন। আচ্ছা আপনার এক কাপ চা খাওয়াই? না, এই গরমে বরং চা খাবো না। আপনি পারলে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারেন। মানে পাশের দোকান থেকে ঠান্ডা পানি নিয়ে আসুন। তারপর আপনার চলছে কেমন? এই তো। সব মিলে দিলে ঘুম ঠিক মতো হচ্ছে নাকি সারাক্ষণই কাজ করছেন? আরে না, একদম স্যার। সরে বসেন।
বাবারে সরাই দিবেন। তো কি করব, কোলে বসাবো? এই, আপনি আমার হাজবেন্ড না বয়ফ্রেন্ড? কোনোটাই তো না। আরে আপনি তো আমারে পছন্দ করতেন। পছন্দ করলে কি কাছে আসতে হবে? ওরে বাবা রে বাবা, কি যে গরম পড়ছে। আচ্ছা আপনি তো গরম কেন? হ্যাঁ, আপনার কি যে কন তো, আমার একটু কন না। আপনি নিগারে একটা চড় মারতে পারবেন? কি কইতেছেন আপনি? হ, ও আমার চড় মারছে, আমি একটা কাউন্টার দিতে পারি নাই। আপনি আমার হয়ে একটা কাউন্টার দিতে পারবেন? যদি দিতে পারেন তাই আপনার লগে আমি কিন্তু প্রেম করবো। আপনি যে কি কন না, আপনি আমি কইছি না আমি তো দিবারে ভালোবাসি। ওই কথা না সারা জীবন আপনার মুখেই থাকবে, কিন্তু দিবারে কোনোদিন পাইবেন না আপনি। থাক মুখে থাক, কোনো সমস্যা নাই, দিবা আমার মনে থাকলে। আচ্ছা ঠিক আছে, আপনি জানতে হন যান। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আমি আপনার কথা যাইতেছি, নিগার সর মারতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা কথা আপনার দেওয়ান লাগবই। আপনার এই যে নিগার সর মারছে, এটা আপনি গ্রামের কাউরে কইতে পারবেন না, লীলাবতী সরকারও কইতে পারবেন না। ঠিক আছে, কমুনা। আপনি যদি কন তাহলে কিন্তু আমি খুব মাইন্ড করব। কইলাম তো কমুনা, খালি খালি কেন পা যাইতেছেন? জান তো জান। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। হ্যাঁ, কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ। নিগার, ভেবেছিলাম তোর কোনো ক্ষতি করব না, কিন্তু আজকে তুই যা করলি, এরপরে তোরে আর একদম ক্ষমা করা যায় না। তোরে আমি ক্ষমা করব না কিছুতেই। হ্যাঁ রত্নাকর, ওদিকের কি খবর? হ্যাঁ, আমার সমুদ্রের খবরটা আগে কোন তো, বাকি খবর আমার জানার এখন দরকার নাই। খালি দেখেন আমার সমুদ্রে যেন ফিরে আসতে পারে, ঠিক আছে? বোঝেন না, মাঠে যদি খেলোয়াড় না থাকে তো খেলাটা তো জমে না। আমার সমুদ্রে তার পোলারের চেয়ারম্যান বানাইব, আর আমি চাইতেছি দিবারের চেয়ারম্যান বানাইতে। দেখি কে জিতে। আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম। সালাম দা শিক্ষস তেলে, ভালো ভালো ভালো। আমি তো আগেও আপনার সালাম দিছি। ছিলি নাকি? হ্যাঁ, দিবার কাছে গেছিলি নাকি? না আমি ডাইরেক্ট বাড়ি থেকে আইছি। ওই বকুলপুরের বাড়িটা কি করবি? বেচালা আমার কাছে, আমার কাছে থাকলো মানে তোরই থাকলো। না ফুপা, ওই বাড়িতে আমার মা থাকছে, ওই বাড়ি কখনোই বিক্রি করবো না। আবেগ আবেগ না আবেগ। আবেগ থাকাটা কি দোষের ফুপা? না না, দোষের আবেগে যদি না থাকে তাহলে তো বিবেকও থাকবো না। আচ্ছা বাদ দেন, এখন যে কথা বলার জন্য আইছি। চলে যা চলে যা। আমি জানি তুই কোন কথা শোনার জন্য আমার কাছে আইছিস, আমি তোর কাছে বলবো না। তোর মুখে কোনো ট্যাক্সও নাই, পাতলা কিসিমের মানুষ, মানুষের কাছে বলে বেড়াবি, এরপর আমার মান সম্মান যাবো, আমি প্রবলেম করবো। আরে বাবা রে ফুপা, মানে আব্বার সঠিক খবরটা জানা খুব দরকার, মা খুব টেনশনে আছে। তোর মা টেনশনে আছে? হ্যাঁ। তোর মা কোনো টেনশনে নাই, তোর মা পেনশনে আছে। মানে? মানে বোঝার কোনো দরকার নাই। তোর বাপ তোর মার মনটা নষ্ট করে দিচ্ছে। তোর মা এখন আগের মতো তোর বাপের ভালোবাসে না। দিবা, মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কেউ কারো খবর রাখে না। জন্মাইলে তো রাখেই না, মরলেও রাখে না। একটা মাইকিং তো অন্তত করা উচিত ছিল। কে করবো? মানে চলো। আরে না কারা, মানিক তুই মসজিদে যা, যাই একটু মাইকিং এর ব্যবস্থা করে আমরা মরবার দিতে চল। না না না, আমি আগে লাশ দেখে নিই। আপনি মনে হয় আমার কথাটা বিশ্বাস করতেছেন না। লাশ না দেখা পর্যন্ত আমি কাউরে বলি তো ভাবতে পারি না।